শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকাল থেকে একটু সময় পাইনি, আর যে না কোনো স্নান হয়েছে না কিছু হয়েছে। শরীরটা বলো না, কালকের দিকে খুব খারাপ। আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, বুঝেছো। এবার ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে ধান করে যে পুজো দেবো সেই সময়টুকু ছিল, কিন্তু এদিকে তারা আমার বড়মশাই না খেয়ে চলে যাবে, ওই জন্য আর আজকে হলো না, বুঝতে পেরেছো তো। ওই জন্য আর চান টান হলো না। ঠিক আছে, বৃহস্পতিবার এমনিতে আজকে দেরি হতো পুজোটা দিতে, আমি এর জন্য আর দিলাম না। তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, তারপরে পুজো টুজো দেবো ঠাকুরকে, বুঝতে পেরেছো। এই এখন কাটাকুটি নিয়ে বসে পড়েছি। শাকগুলোকে বেছে বুছে কী সুন্দর করে রেখেছিলাম, কলমি শাকগুলোকে অর্ধেক পাতা দেখো হলুদ হয়ে গেছে। কি খাবে বলো সবাই, কত পাতা সব বেছে বেছে আবার এখন ফেলাচ্ছে, দেখো সব হলুদ হয়ে গেছে। সব এখন ফেলে দেবো ওগুলো, আর যেগুলো ভালো আছে সেগুলোকে নিয়ে এখন করছি। ওগুলো কেটে নিই সব, আর ইয়ে করবো, ওই পটল পোস্ত করবো। পটল চিংড়ি করতাম, কিন্তু ছেলেটা নেই বলে আর করবো না। ও ভালো খায় তো, ও ওই বাড়িতে রয়েছে, আমি থাক, ও যখন আসবে করবো। আর এঁচড় কতটা কেটে রেখে দিয়েছি, এঁচড়গুলো কিচ্ছু হয়নি। এগুলোকে কালকে, আজকে আর কিছু করবো না, কালকে করবো। এঁচড়ের কোপ্তাকারি খুব খেতে ইচ্ছা করছে, কালকে করবো, বুঝতে পেরেছি। আজকে এই রান্নাগুলো আগে করে রাখি, না শাকটা না নষ্ট হয়ে যাচ্ছে বলো। কি সুন্দর শাকগুলো জল দিয়ে ধুয়ে টুয়ে রেখেছিলাম, টাটকা রয়েছে, কিন্তু অথচ হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। দেখো এই পাতাগুলো খাওয়া যায়, পাতা সব খাওয়া, সব ফেলে দিতে হচ্ছে, বুঝলে। এর জন্য যেগুলো ভালো আছে সেগুলো সব নিয়ে নিচ্ছি, আর যেগুলি হলুদ হয়ে যাচ্ছে সেগুলো সব ফেলে দিচ্ছি। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ভাত মানে চালটা ধুয়ে রেখে দিয়েছি, করবো ওটা। ভাতটা বসিয়ে দেবো, আগে শাকগুলো কেটে নিই। দেখুন চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। এই সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জল ভরাই আছে, দিয়ে দিই। চলো ভাতটা বসিয়ে দিই। শাকটা করবো, তাহলে রসুন কাটা নিয়ে আসি।
শাকটা বসিয়ে দিয়ে পটল আর্ধেক কেটেছি, আবার পটলগুলো কাটতে হবে। শাকটা ততক্ষণ আমার হয়ে যাবে, বেকার গ্যাসটাকে ফাঁকা রেখে লাভ নেই। ভালো লাগছে না। বাহ, শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি। এবার দুটো শুকনো লঙ্কা ভেজে নিই। বাবা, আমাদের আসছে বৃষ্টি, কি জোর মেঘ ডাকছে। শাকটা বসিয়ে দিয়ে পটলটা কাটবো। শাকটা নামিয়ে পটলটা ভেজে নেবো, পটল আলু ভেজে নিয়ে করে নেবো। ভাতটা বসিয়ে দিয়েছি। জোর একটা বৃষ্টি আছে তার মধ্যে, বুঝলে। আজকে যদি শাকটা না করতাম পুরো শাকটা হলুদ হয়ে যেত। যে কটা বাদ দিয়ে দিয়েছি সব ওই যে ফেলে রেখেছি, আর বাদ বাকিটা যেগুলো ভালো সেগুলো নিয়ে বেঁচে করবেন না। জিনিস নষ্ট করতে ইচ্ছা করে বলো, পয়সা দিয়ে তো কিনে আনতে হয়। শুভ দুপুর বন্ধুরা, সব কাজ করে স্নান করে ঠাকুরকে ঘর টট বসিয়েছি। বৃহস্পতিবার অনেকটা দেরি হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে। এই পুজো দিন এই সময় আসলো, বুঝলো। সমস্ত রান্না বান্না কমপ্লিট, বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস সব মানে রান্নার ওখানে সমস্ত কিছু পুরো কমপ্লিট। শুধু এখন খাবো, খেয়ে ভাতের থালাগুলো, ভাতের হাঁড়ি টাড়ি মাজতে হবে, ব্যাস। সব করে এসে ঘর দুয়ার তোমার সকালবেলায় সব পরিষ্কার হয়ে যায়। ঠাকুরকে পুজো টুজো দিলাম, ঘর টট বসিয়ে দিয়ে এই সবে একটু বসেছি। সকালবেলা 6টার আগে উঠি। আজকে একটু দেরি হয়ে গেছে, একটু কালকে আমার শরীরটা ভালো ছিল না, তা নাহলে আমার পুজো সকালবেলায় দেওয়া হয়ে যেত, বুঝলে। এখন ছেলেকে একটু ফোন করব, ছেলের খাওয়া হয়েছে কিনা দেখি, তারপরে আমরাও খাবো। ও মাথায় জল পড়েছে, এবার ঘুম চলে আসছে। মানে আমাকে যদি না খেতেও দেয় না তাও আমি মানে ঘুমিয়ে পড়ি, বুঝতে পারছো। মাথার মধ্যে জল দিলেই আমার ঘুম আসে। চলো এবার ছেলেকে একটু ফোন করি, তারপরে খেয়ে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ হয়েছে উঠেছি। উঠে ছেলের সাথে একটুখানি কথা বললাম, বলে চলে বাবা আমার পায়ের মধ্যে কী যে ব্যথা করছে না, উফ বুঝতে পারছি না। ও ছেলের সঙ্গে কথাবার্তা বললাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়েছে। ঠান্ডা হাওয়াটা, ঘরে জানলাগুলো খুলে দিয়েছি তো, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, বুঝলে। সব কিছু হয়ে গেছে, এখনও জল আসেনি, জল আসুক। জল আসলে আবার জল টলগুলো ভরতে হবে। ছেলেকে বললাম আসবে নাকি, ও আসবে না। ও দিদি বললো যে না, ও একবারে রোববার দিন যাবে বললো। ছেলে এখন কী করবে, ছেলে তো পাগল হয়ে গেছে। ও এসে পড়তে বসবে, পড়া হচ্ছে না, বলছে মুন্না আর ভালো লাগছে না আমার, আমাকে গিয়ে পড়তে হবে। ছেলে আরম্ভ হয়ে গেছে, মানে
3-4টে দিন যেতে না যেতেই ছেলে পাগলামি আরম্ভ হয়ে গেছে, পড়া হচ্ছে না, ও আবার পড়তে বসবে, বলে আমার সময় কাটছে না, বুঝলে? এই হয়েছে ব্যাপার। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে ভালো বৃষ্টি পড়ছে। আবার এখনো আসেনি, বললো হাওড়াতে আছে, আসুক, আমি যতক্ষণে জল টলগুলো সব ভরবো। জল এখন আসেনি, আসলে জল ভরবো। এই সবে 7:30 বাজছে, বুঝছো? ঠিক আছে, চলো এই কাজগুলো আগে করে নিই। কি সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে গো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আবার যা মশা দেখো, এখানে মশাই না টানালে হবে না। চলো এখন আমরা খেতে যাব। এই যে মশারি টানানো হয়ে গেছে, প্রচুর মশা বাইরে, জানলাগুলো খোলা না, ওই জন্য সব মশাগুলো ঢুকছে। আর জানলাটা খোলা না রাখলে না ঘরের মধ্যে একদম পুরো গরম লাগে একটা, প্রচুর মশা। সারাক্ষণ হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে বসে রয়েছি। ছেলের সাথে কথাবার্তা বললাম, বললাম ওকে রোববার দিন আসতে। বুঝেছো কি মশা, প্রচুর মশা, প্রচুর মশা। এবার যাবো আমরা খেতে। 10টা বাজতে চললো, এবার খেয়ে নি। ছেলে না থাকলে মনে হয় কি ও আর সন্ধ্যা থেকে কোনো কাজই নেই, কেননা ওই আজকে দিদি কালকে ওই যে আমার মতন কালকে কি রুটি না পরোটা করে দিয়েছে, ওই দিক কী দিয়ে খেয়েছে। আজকে আবার এগ রোল করে দিয়েছে। আমি যে কী খেলি, বলে মা আমাকে মুন্না এগ রোল করে দিয়েছে। এগ রোল খেয়েছে, বুঝতে পারছো? ওখানেও ছাড়াছাড়ির সিন নেই, এখানে যেমন করে ওইখানেও ঠিক তাই। আমার দিদির সঙ্গে সে বলছি এগ রোল করে দিয়েছে, আমি এগ রোল খেয়েছি। মানে করুক, এবার দেখুক কেমন লাগে। আমি 2 দিন আমি রেহাই পাচ্ছি, তারপর তো আবার আমাকে করতেই হবে। তাই বললাম যে রোববার দিনই একবারে আসবি, রোববার দিন আমরা একটু থাকবো না, একটা জায়গায় যাবো। এর জন্যই বললাম, বলে মা দেরি হয়েছে, ছেলে তো পাগল হয়ে গেছে, ওর পড়া হচ্ছে না করে, ও বলছে অনেক হয়েছে, এবার পড়তে বসতে হবে। আমি তারা 2 দিন যাক, কালকে আমাদের এখানে শকুন্তলা কালীবাড়ির পুজো, কালকে জল ঢালা, শনিবার দিন পুজো, মায়ের পুজো, বাৎসরিক পুজো হয়, তোমাদেরকে তো বলেছি। মানে লোকের লোকারণ্য, যে শয়ে 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 কি হাজারে হাজারে লোক কালকে সব মায়ের বেদিতে জল ঢালবে, কেউ ডন্ডি কাটবে, কেউ এমনি জল ঢালতে যাবে, বুঝতে পারছো তো? গঙ্গা থেকে পুরো ডন্ডি কেটে মায়ের মন্দিরে আসে। আমি 3 বছর কেটেছিলাম আমার বাবার সঙ্গে গিয়ে, আমার বাবাও কেটেছিল, আমিও কেটেছিলাম, দুজনে মিলে। তারপরে ওই কালকে হবে সব, রাত্রে 12টার পরে সব যাবে জল ঢালতে, সারা রাত ধরে জল ঢালা হবে কালকে, আর ডন্ডি কাটা হবে। পরের দিনকে মা আসবে, একদিনের মধ্যে মা আসবে, একদিনেই ঠাকুর তৈরি হয়, বুঝতে পেরেছো? একদিনের মধ্যে ঠাকুর তৈরি হয়, পুজো হয়, আবার ভোর রাতের মধ্যে আবার ঠাকুর ভাসান হয়ে যায়। আমাদের এই শকুন্তলা কালীবাড়ির মা জাগ্রত ভীষণ, আমাদের পূর্ণগড়ে। যাই হোক, শনিবার আবার পুজো আছে, দিদি যাবে, আমিও যাব। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, প্রচুর। তেমনি মেলা, মেলা কাকে বলে, বিশাল বড় মেলা। যাব, দেখি। কিন্তু যা বৃষ্টি আরম্ভ হয়েছে, বলছে খুব বৃষ্টি হবে, এই বৃষ্টির মধ্যে যে কি করব জানি না, ঠাকুরই জানে, ঠাকুর টানালে যারা যেতে পারবো, নাহলে আর হবে না। চলো এবার যাই, গিয়ে ভাত টাতগুলো বাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাসন টাসন ধুলে সমাপ্তি। আমার এই হাতটার মধ্যে যে কি আঙুলে ব্যথা, এই গোড়া থেকে নখটা পুরো উপড়ে গেছে, আর আঙুলটা আমি টাচ করতে পারছি না, এত ব্যথা এই আঙুলটার মধ্যে, প্রচুর ব্যথা এই আঙুলটা। ঠিক আছে, চলো। তারপর চালটা সব ভিজিয়ে রাখলাম সকালের জন্য। এখানে সব খাওয়া হয়ে গেছে আমাদের, বাসন টাসন সব ধুলাম। এই যে একটা মধ্যে চাল ভেজালাম, আর একটা মধ্যে ঘুগনি ভেজালাম, মানে ঘুগনি মটর ভিজিয়ে রাখলাম, ঘুগনি ভেজালাম। কালকে সকালবেলা করে রাখবো, যে মটর ভিজিয়ে রাখলাম, ঘুগনি করবো বেলার জন্য, ঘুগনি, বুঝলে? এখানে রেখে দিই।
আছে, আর কিছু নেই। এসব খেয়ে দিয়ে বাসন টাসন ধোয়া হয়ে গেল। একদম সব মুছে টুচে আমি দিতে প্রতিদিন না করে। চলো কমপ্লিট। ঠিক আছে, আর কোনো কাজ নেই, সব ধুয়ে নিয়েছি। চালটা ভিজিয়ে রাখলাম, তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। মটরটা ভিজিয়ে রাখলাম, সকালবেলা ঘুগনিটা হয়ে যাবে। আমি এরকমই কাজ করি। ঠিক আছে, আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গিয়ে শুয়ে পড়বো, আর কোনো গিয়ে নেই। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।